এতক্ষণ যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা মুফতি আরিফ জব্বার কাসেমী দামাত বরকাতুহুল আলিয়া, তিনি যে কত বড় বক্তা এবং কত সুন্দর আলোচক, তার আলোচনা শুনলেই বোঝা যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ইসলাম প্রিয় তাওহীদি জনতা, এরপর যে আমাদের সামনে পবিত্র কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল আল্লামা মুফতি আরিফ জব্বার কাসেমী, আল্লামা মুফতি আরিফ জব্বার কাসেমী, শাইখুল হাদিস উলুমে শরিয়া মাদ্রাসা গাজীপুর ঢাকা, হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মুআদ্দাবানা দরখাস্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা লম্বা সময় যাবৎ কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনতেছিলেন। আমি খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, বিরক্ত এবং বিব্রত করব না। অল্প সময় কিছু কথা কোরআন আর হাদিস থেকে শুনবো, আমলের নিয়তে ধৈর্যের সাথে কথাগুলো শুনবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই কন্যা রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, বলেন আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. صدق الله مولانا العظيم. وعن عبيد الله بن أبي رافع عن أبيه رضي الله تعالى عنه قال: رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নুরুল কুরআন আনিসিয়া মাদ্রাসা রায়পুরা, অত্র মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত মুআজ্জাজ উলামা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলকে স্বাগতম জানানোর জন্য
আমি আপনাদের সামনে সূরাত শুরা এর 49 এবং 50 নম্বর আয়াত, দুইটা আয়াত তিলাওয়াত করেছি এবং আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, 5105 নম্বর হাদিস, একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, দুইটা আয়াত, একটা হাদিস, এই তিনটা জিনিস সামনে নিয়ে কিছু সময় আপনাদের সাথে মুযাকারা করব, কিছু কথা শুনবো, কিছু কথা বলবো। কথাগুলো এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন, আমিন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো ভূমিকাতে বেশি সময় ব্যয় না করে সরাসরি আমি আলোচনার দিকে প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে সেই তৌফিক দান করেন। আমি যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহ। বলেন, আসমান জমিনের রাজত্ব কার? আল্লাহ। আল্লাহ বলেন, আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহর। শোনো, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই তৈরি করতে পারেন। আমাদের সবাইকে তৈরি করেছেন, বানিয়েছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান ছেলে সন্তান দান করেন। বহু মানুষ আছে শুধুই কন্যা সন্তান, 3 জন 4 জন 5 জন মেয়ে ছেলে নাই। বহু মানুষ আছে 5 জন ছেলে মেয়ে নাই। এটা ইচ্ছা কার? আল্লাহ। আল্লাহ বলেন, আমি যাকে চাই শুধু ছেলে সন্তান দান করি, যাকে চাই শুধু মেয়ে সন্তান দান করি। আউ ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আমি আল্লাহ যাকে চাই ছেলে মেয়ে উভয় রকমের সন্তান দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আমি আল্লাহ যাকে চাই তাকে নিঃসন্তান বানাই, বন্ধা বানাই, কোনো সন্তান দেই না। তাহলে শুধু ছেলে দেওয়া, শুধু মেয়ে দেওয়া, উভয় রকমের সন্তান দেওয়া, একেবারে সন্তান না দেওয়া, এই সব কিছুর একমাত্র মালিক কে? আল্লাহ। কথা কন না, কে? আল্লাহ। তো ছেলে দেওয়া না দেওয়া, 2 রকম দেওয়া, একেবারে না দেওয়া, সব মালিক হলেন আল্লাহ। এই জন্য ছেলে সন্তান, সন্তান আদি চাইলে আমরা চাইবো কার কাছে? আল্লাহ। না বাবার কাছে না, দেওয়ার মালিক কে? কন্যা কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুন কদির, নিঃসন্দেহে আল্লাহ সবকিছু জানেন, সবকিছুর উপরে আল্লাহ সক্ষম। তা আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা ছেলে মেয়ে অথবা কোন রকমের সন্তান দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামত কত দামি, যার ছেলে মেয়ে সন্তান নাই ওই লোক বুঝবে যে এই নিয়ামতটা কত দামি। এই নিয়ামতের ব্যাপারে আমাদের কিছু দায়িত্ব আছে। আপনাকে একটা সন্তান যদি দিয়ে থাকেন, দিছেন কে? এই সন্তানকে আপনি কিভাবে লালন পালন করবেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন সন্তানকে ইসলাম কিভাবে লালন পালন করতে বলে, এই ব্যাপারটা আমাদের জানার দরকার আছে না নাই? ইসলাম আমাদের সন্তানকে কেমনে লালন পালন করতে বলে। সন্তানের উপরে মা বাবা হিসেবে কিছু দায়িত্ব আছে, কিছু অধিকার আছে, কিছু দায়িত্ব আছে, কিছু অধিকার আছে। আমি এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করব যে সন্তানের প্রতি মা বাবার কি দায়িত্ব, কি কর্তব্য। আগের যুগের সন্তানদের নিয়ে খুব বেশি পেরেশানি করা লাগতো না। বর্তমানে সন্তানদেরকে মানুষ করতে বাপ মায়ের ঘাম ছুটে যায়।
কথা কোন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা নষ্ট করার পরে মানুষ হওয়া তো দূরের কথা, ভালো মানুষ হওয়া তো দূরের কথা, স্বাভাবিক মানুষও হইতে পারে না। বিভিন্ন বন্ধু বান্ধবের খপ্পরে পড়ে নষ্ট হয়ে যায়। বহু কোটিপতির সন্তান লক্ষ টাকা খরচ করার পরে এখনো নেশা করে, রাস্তাঘাটে গুন্ডামি মাস্তানি করে, ভালো মানুষের কাতারেও যাইতে পারে না। আছে না নাই? এই জন্য ইসলাম একটা ছেলেকে কিভাবে লালন পালন করতে বলে তার গাইডলাইন সম্পর্কে আমরা কিছু কথা শুনবো। একজন সন্তানের ব্যাপারে ইসলাম বলে মা বাবার উপরে দায়িত্ব আছে 12টা। আওয়াজ করে বলেন কয়টা? অনেকগুলো দায়িত্বের মধ্য থেকে সন্তানের প্রতি মা বাবার কর্তব্য অধিকার 12টা অধিকার নিয়ে সংক্ষেপে আমরা আলোচনা করব। একটু মনোযোগের সাথে কথাগুলো শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 1, আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনা, 5105 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, وعن عبيد الله بن أبي رافع عن أبيه رضي الله تعالى عنه قال, উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' তার বাবা থেকে বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। নবীজির কন্যা হযরত ফাতেমা যখন হাসানকে জন্ম দিলেন, তখন আমি নবীজিকে দেখলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে কোলে নিয়ে নামাজে যেভাবে আজান দেয়, নবীজি নাতির কানে নামাজের মতন আজান দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে জানতে পারলাম সন্তানের 1 নাম্বার অধিকার জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। এটা সন্তানের প্রথম অধিকার। আমাদের সমাজে এই অধিকারটা মোটামুটি বাস্তবায়িত করা হয় যখন ঘরে সন্তানটা নরমালে হয়। যখন হাসপাতালে সিজারে হয় তখন এই সন্তানের কানে আজান ইকামত দেওয়া হয় না। কয়েক ভিতরে যাওয়া নিষেধ। আপনার ভিতরে যাওয়ার প্রয়োজন নাই, সন্তানটাকে বাহিরে আইনা আজান দিয়ে ভিতরে পাঠিয়ে দেন, কোনো অসুবিধা আছে না। সন্তানকে তার এই প্রথম অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ছেলে হোক মেয়ে হোক, কানে আজান ইকামত দিয়া এই কথা বুঝাইয়া দেওয়া যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই যে কথাগুলো বলা হয় যে আমি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, তাকে বুঝানো তুমি দুনিয়াতে মুসলিম পরিবারে মুসলমান হয়ে জন্মগ্রহণ করছো। কোন সুবহানাল্লাহ। এই জন্য ছেলে হোক মেয়ে হোক, দুটো সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন। আমাদের সমাজে মেয়ে হইলে আজান দেয় না, শুধু ইকামত দেয়। ছেলে হইলে আজান ইকামত দুটোটা দেয় না। ইসলামের বিধান হলো ছেলে হোক মেয়ে হোক, দুটো সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন। কারণ ছেলে যেমন মুসলমানের পরিবারে আসলো, মেয়েটাও মুসলমানের পরিবারে আসছে কি আসে নাই? আসছে। এটাও তাকে বোঝানো প্রয়োজন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার সন্তানের অধিকার হলো সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। 2 নাম্বার কথা, মুসলিম শরীফের বর্ণনা 3909 নম্বর হাদিসের বর্ণনা, 3909। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। তিনি বলেন, وعن أسماء رضي الله تعالى عنها أنها قالت, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর। হযরত আসমা বলেন, আমার গর্ভে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর আসলো, আসমার সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর, সে যখন আমার গর্ভে আসলো, তিনি বলেন, ফাখরাজতু ওয়া আনা মুতিম্মুন। এমন সময় হিজরতের নির্দেশ আসলো যখন আমি আসন্ন প্রসবা, যে কোনো মুহূর্তে সন্তান হয়ে যাইতে পারে, 10 মাসের গর্ভবতী, তখন হিজরতের নির্দেশ আসলো। ফাখরাজতু,
আমি 10 মাসের সন্তান গর্ভে নিয়া মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরতের জন্য বের হয়ে গেলাম। 10 মাসের সন্তান গর্ভে এটা নিয়ে তিনি হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। তিনি বলেন ফাআতাইতু ফানাজালতু বিকুবাইন, মক্কা থেকে লম্বা পথ পাড়ি দেওয়ার পর আমি কুবায় অবস্থান করলাম, কুবায় আসলাম। ফাওয়ালাতুহু বিকুবাইন, কুবায় আসার পরের দিন আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়। যেদিন আমি কুবায় গেলাম, মসজিদে নববী থেকে 4 কিলোমিটার দূর, মসজিদে নববী থেকে 4 কিলোমিটার দূর মসজিদে কুবা। আমি যেদিন কুবায় গেলাম তার পরের দিন আমার সন্তান দুনিয়াতে আসলো। এমন অবস্থা দেখে ফাআতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তান আব্দুল্লাহকে নিয়ে নবীজির কাছে গেলাম। ফাওয়াযাতুহু ফি হাজরিহি, আমি আল্লাহর নবীর কোলের মধ্যে আমার সন্তানকে রাখলাম। ফাদা বিতামরাতিন, আল্লাহর নবী একটা খেজুর আনাইলেন, বললেন তোমরা কেউ আমাকে একটা খেজুর এনে দাও। ফামাযাগাহা, আল্লাহর নবী ওই খেজুরটা চাবাইলেন। সুম্মা তাফালা ফি, এরপরে ওই চাবানো খেজুরটা আমার সন্তানের মুখে দিয়ে দিলেন। নবীজি খেজুর চাবায়া চাবায়া ছোট্ট একটা অংশ আব্দুল্লাহর মুখে দিয়ে দিলেন। ওয়াদাআলাহু বিল বারাকাহ, আমার সন্তানের জন্য আল্লাহর নবী বরকতের দোয়া করলেন। হযরত আসমা আবু বকরের মেয়ে, তিনি বলেন ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানের পেটের মধ্যে সর্বপ্রথম যে জিনিস যায় সেটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা। নবীজির মুখের লালা সর্বপ্রথম আমার সন্তানের পেটে গেছে। ফাহান্নাকাহু বিতামরাতিন নবাররাকাহু আলাইহি, নবীজি আমার সন্তানের জীবনের জন্য বরকতের দোয়া করলেন। ওয়া কানা আউওয়ালা মাউলুদিন ওয়ালিদা ফিল ইসলাম, হিজরতের পর মুসলিম পরিবারে প্রথম সন্তান ছিলেন আমার আব্দুল্লাহ। হিজরত করার পরে সর্বপ্রথম মুসলিম পরিবারে যে সন্তানের জন্ম হয় ওটা ছিল আমার সন্তান আব্দুল্লাহ, সেই হিজরতের পরের প্রথম সন্তান। কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা, ছোট বাচ্চা দুনিয়াতে আসার পর বুজুর্গ ভালো কোনো মানুষের মুখ থেকে খেজুর চাবায়া নিয়া ওই খেজুরের একটা অংশ বাচ্চাদের মুখের লালার সাথে লাগাই দিবেন, মুখের সাথে লাগাই দিবেন। এতে সন্তানের মেধা, বুদ্ধি, চরিত্র, আখলাক, স্বভাব উন্নত হবে। এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় তাহনিক। মিষ্টি জাতীয় কোনো জিনিস চাবায়া, ভালো মানুষের মুখ থেকে চাবায়া সন্তানের মুখে দিয়ে দিবেন। এটা সন্তানের 2 নাম্বার অধিকার। সাউন্ড একদম কমায় দাও, মানুষ মনোযোগ দিয়ে শুনলে। 1 নাম্বার সন্তানের কানে আজান দেওয়া, 2 নাম্বার মিষ্টি জাতীয় কোনো জিনিস চাবায়া নিয়ে সন্তানের মুখে দিয়ে দেওয়া, এটা সন্তানের 2 নাম্বার অধিকার। এই ব্যাপারে বুখারী শরীফের আরেকটা হাদিস আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বুখারী শরীফের 5467 নাম্বার হাদিসের বর্ণনা, তিনি বলেন وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, উলিদালি গুলাম, আমার একটা ছেলে বাবু হইল। ছেলে সন্তান হওয়ার পর ফাআতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানটাকে নিয়ে নবীজির কাছে আসলাম। নবীজির কাছে আমার সন্তান নিয়ে আসার পর ফাসাম্মাহু ইব্রাহিম, নবী আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। ওয়া হান্নাকাহু বিতামরাতিন ওয়া দাআলাহু বিল বারাকা, নবীজি আমার সন্তানের জন্য দোয়া করলেন
খেজুর চাবায়া আমার সন্তানের মুখে দিয়ে দিলেন। তো নবীজির কাছে ছোট বাচ্চা নিয়ে আসলে খেজুর চাবায়া মুখে দিয়ে দিতেন, এরকম অনেক হাদিস আছে। আমরাও যাদের সন্তান আসন্ন প্রসবা, অল্প কিছুদিন পরে হবে, 1 মাস আছে, 2 মাস আছে, কিংবা 3 মাস আছে, বড় ভালো কোনো মানুষের সাক্ষাৎ পাইছেন, খেজুর চাবায়া নিয়ে এসে রাইখা দেন একটা বোতলের মধ্যে, কৌটার মধ্যে অথবা ফ্রিজে, যে কোনো জায়গায় সংরক্ষণ করে রেখে দেন। সন্তান দুনিয়াতে আসলে প্রথম খেজুরের চাবানো ছোট্ট একটা অংশ সন্তানের মুখে দিয়ে দিবেন, তার মেধা, বুদ্ধি, চরিত্র, আখলাক উন্নত হবে। নবীজির হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। আল্লাহ আমাদের এই হক আদায় করার তৌফিক দান করেন, কোন আমিন। 3 নাম্বার কথা, সন্তান জন্ম হওয়ার পর সন্তানকে ভালো মানুষদের কাছে নিয়ে দোয়া চাওয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت كان النبي صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষজন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতেন। নবীজি ওই ছোট বাচ্চাদেরকে বরকতের দোয়া করে দিতেন। নবীজি তাদের জন্য বরকতের দোয়া করতেন। এটা সন্তানের 3 নাম্বার অধিকার, ভালো মানুষের কাছে নিয়ে যায় দোয়া চাওয়া। আমাদের সমাজে দেখবেন সন্তানের যে হকটা সবচাইতে গুরুত্বের সাথে পালন করা হয়, খুব দামি ভালো একটা মোবাইল নিয়ে সন্তানের ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়, আছে না নাই? ছোট বাচ্চাদের ছবি, একদম ছোট বাচ্চাদের ছবি ফেসবুকে ভুলেও দিবেন না, কারণ এই সন্তানের মানুষের বদ নজর লেগে তার ক্ষতি হতে পারে। সমস্ত মানুষের নজর ভালো না, মানুষের বদ নজরের কারণে মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে। বহু মানুষ জন্মের পরে ছোট বাচ্চার দিকে তাকায়া একটা ভালো কথা বলছে, দেখবেন চোখ একটা টেরা হয়ে গেছে, আছে না? ভালো মানুষের দিকে তাকায়া বলছে, সুন্দর একটা ফুটফুটে সন্তান হয়েছে, বলছে তোমার সন্তানটারে তো মাশাআল্লাহ তাদের মতন দেখা যায়। এই কথাটা বলছে তো চোখ একটা বাঁকা হয়ে গেছে, সারা জীবন এটা কোনোদিন ঠিক হয় নাই। এমন বহু সন্তান আছে না নাই? এই জন্য সন্তানের ছবি ফেসবুকে কোনোভাবেই দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মুসলিম শরীফের বর্ণনা, 5595 নম্বর হাদিস, 5595 নম্বর হাদিস। নবীজি বলেন, আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদরা সাবাকাতুল আইন। মানুষের বদনজর বড় মারাত্মক। কোন জিনিস যদি মানুষের ভাগ্য অতিক্রম করে মানুষের ক্ষতি করতে পারত, বদনজর মানুষের ভাগ্য অতিক্রম করে মানুষের ক্ষতি করত। বদনজর এতটা মারাত্মক, মানুষের ভাগ্য অতিক্রম করে কোনো জিনিস যদি মানুষের ক্ষতি করতে পারত, তাহলে বদনজর ভাগ্য অতিক্রম করে মানুষের ক্ষতি করত। নাউজুবিল্লাহ। বহু ভালো ধানের জমি, কে যেন তাকায় কি কইছে, সব ধান চিটা হয়ে গেছে। ভালো পেঁপে গাছ, কার মুখের কথা শুই না, পেঁপে সব নষ্ট হয়ে গেছে। ভালো কাঁঠাল গাছ, আত্মীয় স্বজন সবাই জানে এই গাছের কাঁঠাল ভালো, কে যেন মুখ দিয়ে কি বলছে, সব কাঁঠাল নষ্ট হয়ে গেছে। আগে তো সবচাইতে ভালো ছিল, এখন এলাকার মধ্যে সবচাইতে খারাপ হয়ে গেছে। এটা এমন বহু মানুষের কথা খুব ডেঞ্জারাস, আছে না নাই? এই জন্য এই ব্যাপারগুলো থেকে সতর্ক থাকা। তাহলে ফেসবুকে সন্তানদের ছবি দিয়ে তাদের স্বাস্থ্যের, ভবিষ্যতের, শরীরের কোনো ক্ষতি আমরা করব না, অজান্তে নিজের সন্তানাদির ক্ষতির কারণ হব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই ব্যাপারে বদনজর সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন, নবীজির 2 জন নাতিকে নিয়মিত ঝাড়ফুঁক করতেন। বুখারী শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান ওয়াল হুসাইন। নবীজি হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করে বলতেন, ইন্না আবাকুমা কানা ইউআউযু বিহা ইসমাঈল ওয়া ইসহাক। তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তার 2 জন সন্তান ইসমাঈল আর ইসহাককে এই কথা বলে ঝাড়ফুঁক করতেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ।
এই ছোট্ট দোয়া পড়ে যে এই মা বাবা তার সন্তানকে ঝাড়ফুঁক করবে, ওই সন্তানকে মানুষের বদনজর, জাদু টোনা, বান থেকে আল্লাহ হেফাজত করে নেয়। ছোট্ট একটা দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই ছোট্ট দোয়া পড়ে বাচ্চাদের গায়ে ফু দিয়ে দিবেন। ওরা পড়তে পারে না তো আপনি পয়রা ওর গায়ে ফু দিয়ে দিবেন। মানুষের বদনজর থেকে হেফাজতের মালিক কে? আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আজান দেওয়া, 2 নাম্বার তাহনিক করানো, বুজুর্গ মানুষের মুখ থেকে চাবানো খেজুর পরে খাওয়ায় দেওয়া, ওর মুখের সাথে লাগাইয়া দেওয়া। 3 নাম্বার ভালো মানুষের কাছ থেকে নিয়ে দোয়া চাওয়া, ফেসবুকে ছবি না দেওয়া। কথা ঠিক আছে না ইনশাআল্লাহ? 4 নাম্বার কথা, সন্তান জন্ম নিলে সন্তানের আকিকা করা, এটা মা বাবার একটা অধিকার। আকিকা করলে কি লাভ? 2 রকমের কথা পাওয়া যায়। এই পশুর গা থেকে যত পরিমাণ রক্ত বের হবে, প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ এই সন্তানটাকে ভবিষ্যতে সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। এই পশুর গায়ে যত পরিমাণ পশম